नमस्कार बंधुरा कोनो रकम पुरभरार झमेला छाड़ाई आलुर परोठार एक सहज रेसिपि आपनादेर संगे शेयर करब। अनेकेई किन्तु बाटी बानिये आलुर पुर भरे परोठा तैरी करते पारे ना, तादेर जोन्नो एई सहज रेसिपिटी एई भिडियोटी एकबार देखले जे केउ खूब सहजेई बाड़ीते आलुर परोठा तैरी करे निते पारबे। आसुन तबे आर कथा ना बाड़िये भिडियोटी एकबार देखे नेওয়া যাক। तो आलुर परोठा तैरी करार जोन्नो प्रथमेई एकटा बोलेर मध्ये 1 काप परिमाण आटा निये निচ্ছি। 1 काप आटार जोन्नो 1 टीस्पुन परिमाण लवण दिये देब और साथे दिये दिচ্ছি अजवाइन हाथे एकटू क्रैश करे दिए देव। अजवाइन किन्तु आमादेर पाचन तंत्रे साहाज्य करे और खाबार खूब सहजेई हजम हो जाए, ताई हाथे एकटू क्रैश करे अल्प परिमाणे अजवाइन दिए दिচ্ছি और साथे दिए दिচ্ছি 1 चामच परिमाण सादा तेल। एबार सब उपकरणगुलो हाथ दिए खूब भालो करे मिशिए नेब। सब उपकरणगुलो हाथ दिए खूब भालो करे मिशिए निते होबे। हाथेर मुठिते आसले बुझते होबे आटा आमादेर खूब भालो करे माखानो हये गेছে। एबार अल्प अल्प जल दिए एकटा डो तैरी करे नेब। आटार बाटी बानिए भेतरे आलुर पुर भरे आलुर परोठा किन्तु अनेकेई तैरी करते पारे ना, आबार अनेके तैरी करते झमेलाओ मने करेन। तबे এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের কাছে আলুর পরোটা তৈরি করা আর ঝামেলা মনে হবে না। আমি একদমই সহজভাবে আলুর পরোটা তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ একবার দেখলে খুব সহজভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারে। আলুর পরোটা খেতে আশা করি সকলেই খুব ভালোবাসেন, আর আমি যেভাবে আলুর পরোটাটি তৈরি করেছি বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। এদিকে আমার আটাটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঢেকে সাইডে রেখে দিচ্ছি। আর একই বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, চাইলে এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দেবো চাট মশলা, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো আলুর সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আলুর সাথে সব মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে যে আটার ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম, এবার ডো থেকে লাচি কেটে নেব। আটার ডো থেকে 4টে লাচি কেটে নিয়েছি। এবার একটা লাচি হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব, তারপরে হাতে একটু গোল করে নিয়ে একটা বেলনি পিঁড়িতে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিয়ে রুটির সাইজে গোল করে বেলে নেব। রুটিটা আমার গোল করে বেলে নেওয়া হয়ে গেছে, বেশ বড় সাইজের করে রুটিটা বেলে নিয়েছি। উপর থেকে একটা প্লেট বসিয়ে দিচ্ছি। এবার একটা চাকু দিয়ে চারদিকে গোল করে কেটে নেব। রুটির সাইডের অংশটা কিন্তু ফেলে দেব না, আবারও আটার সাথে ময়াম দিয়ে আবারও রুটি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর গোল সাইজের রুটি হয়েছে। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিচ্ছি। একই বেলনি পিঁড়িতে আরেকটা রুটিও আমি গোল করে বেলে নেব। দুটো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার চারদিকে অল্প জল লাগিয়ে নিচ্ছি, যাতে একটা রুটির উপরে আরেকটা রুটি যখন আমি সেট করব তখন একটা রুটির গা থেকে আরেকটা রুটি খুলে না যায়। দুটো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা রুটির উপরে আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা রুটির চারদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। রুটির উপরে আলুর পুরটা খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আরেকটা রুটি সেট করে নিচ্ছি। এবার আঙুল দিয়ে চারদিকে টিপে টিপে ভালো করে লাগিয়ে নেব, যাতে একটা রুটির গা থেকে আরেকটা রুটি খুলে না যায়। কোনো রকম আলুর পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা আমার সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার পরোটাটা আমি ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য প্রথমেই একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো খোলায় পরোটাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। পরোটাটা দেখুন ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। দুই সাইডটা যখন আমার শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে তখন 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে। চাইলে এখানে আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন। দুই সাইডেই সাদা তেল দেওয়ার পর 3 থেকে 4 বার উল্টে পাল্টে পরোটাটা আমি খুব ভালো করে ভেজে নেব।
আশা করি একদমই সাধারণভাবে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আলুর পরোটা আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে। আশা করি আলুর পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।